এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা আমরা বলি নাই, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। আর ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বললে তোমাদের গায়ে এত জ্বালা ধরে কেন? আমি যখন চুরির বিরুদ্ধে কথা বলবো, ঘুষের বিরুদ্ধে কথা বলবো, তখন স্বাভাবিকভাবে যে লোকটা অফিসে ঘুষ খায় তার মাথা গরম হয়ে যাবে। আমরা কথা বলছি কিসের বিরুদ্ধে? ধর্ম ব্যবসার বিরুদ্ধে। আমরা কোনো আলেমের বিরুদ্ধে কথা বলি নাই। যারা ধর্ম ব্যবসা করে সংসার চালায়, ওয়াজ মাহফিল করে হেলিকপ্টারে যায়, এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, ওদের মাথা খারাপ হয়ে গেছে। ওরা এখন জনগণের সামনে প্রচার চালাচ্ছে যে হিজবুত তাওহীদ আলেমদের বিরুদ্ধে লাগছে, হিজবুত তাওহীদ ইসলামের বিরুদ্ধে লাগছে। তো তাদেরকে বলবেন যে পত্রিকাটা একদিন পড়েছো? পত্রিকা পড়ে নাই। আমি বলেছি এই পত্রিকা জিহাদের কথা বলে, এই পত্রিকা ইসলামের কথা বলে। তোমরা বলো আমরা আলেমদের বিরুদ্ধে লেগেছি। নো, আমরা ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলেছি। ধর্ম ব্যবসার বিরুদ্ধে আমরা কথা বলি নাই, কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তার পবিত্র কোরআনের সূরা বাকারা 174 নম্বর আয়াত, আরো বহু আয়াত আছে, সেখানে তিনি পরিষ্কার বলেছেন যারা আল্লাহর আয়াত গোপন করে এবং বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তাদের পেটে আগুন ছাড়ার কিছু ঢোকায় না। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অনুসরণ করো তাদের যারা কোনো বিনিময় নেয় না এবং যারা হেদায়েতের মধ্যে আছে। কাজেই প্রায় নবী, প্রত্যেকটা নবী বলেছেন আমরা এর কোনো বিনিময় চাই না, দিনের কোনো বিনিময়ে চলে না। আমরা সেই কথাটাই তুলে ধরেছি আমাদের পত্রিকার মাধ্যমে। আমরা ঈমানের দাবি নিয়ে আল্লাহ রাসূলের প্রকৃত ইসলামের যে সত্য আদর্শ সেটা তুলে ধরার নিমিত্তে আমরা এই কথা বলছি যে আল্লাহ বলেছেন দিনের কোনো বিনিময় চলবে না। চুরি করা যেমন হারাম, ব্যভিচার করা হারাম, ডাকাতি করা হারাম, ধর্মের নামে ব্যবসা করাও হারাম। এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা আমরা বলি নাই, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। আমরা আল্লাহর মানে বান্দা হিসাবে, রাসূলের উম্মত হিসাবে আমরা সেই কথাগুলি পত্রিকার মধ্যে তুলে ধরছি। এটা আমাদের ধর্মীয় অধিকার আর দেশের সংবিধান মোতাবেক শাসনতান্ত্রিক অধিকার, মানুষ হিসাবে মানবাধিকার। তোমরা এই যে মিথ্যা কথা বলছো, আমরা আলেমদের বিরুদ্ধে লেগেছি, আমরা ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলেছি। আমাদের এলাকায় একটা কথা আছে, মাটিতে বাড়ি দিলে গুনাহগার খেপে। কারণ কি? মাটির সাথে তার সম্পর্ক কি? আর ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বললে তোমাদের গায়ে এত জ্বালা ধরে কেন? আমি যখন চুরির বিরুদ্ধে কথা বলবো, ঘুষের বিরুদ্ধে কথা বলবো, তখন স্বাভাবিকভাবে যে লোকটা অফিসে ঘুষ খায় তার মাথা গরম হয়ে যাবে। মসজিদের মধ্যে যে মুসল্লি ঘুষ খায়, একদম ঘুষের বান্ডেল নিয়ে বউকে বলে এই আজকে অনেক টাকা রুজি করেছে, এটা আসলে ঘুষের টাকা, হারামের টাকা। এখন মসজিদের মেম্বরে যখন দাঁড়িয়ে ইমাম সাহেব যখন ঘুষের বিরুদ্ধে কথা বলেন, এটা হলো একটা অনৈতিক হারাম কাজ, হারাম আয়। এটার বিরুদ্ধে যখন ইমাম সাহেব দাঁড়িয়ে কথা বলেন, তখন ওই ঘুষখোরের মাথা খারাপ হয়ে যায়। সে ঘুষখোর বলে কি, হুজুর বোধহয় আমারে টার্গেট করে কথাটা কইছে। নামাজের পরে কইতে যে হুজুর আপনি কথাটা ঠিক করলেন না, আমি ঘুষ খাই বলে আপনি আজকে এতগুলো মানুষের সামনে আমারে বেইজ্জতি করলেন। হুজুরে কইলো আমি কি আপনারে টার্গেট করে কইছি? তা না হলে আমি শালা এখানে কেন ঘুষ খাই? অবস্থা সেটা হইছে। আমরা কথা বলছি কিসের বিরুদ্ধে? ধর্ম ব্যবসার বিরুদ্ধে। আমরা কোনো আলেমের বিরুদ্ধে কথা বলি নাই। যারা ধর্ম ব্যবসা করে সংসার চালায়, ওয়াজ মাহফিল করে হেলিকপ্টারে যায়, এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, ওদের মাথা খারাপ হয়ে গেছে। ওরা এখন জনগণের সামনে প্রচার চালাচ্ছে যে হিজবুত তাওহীদ আলেমদের বিরুদ্ধে লাগছে, হিজবুত তাওহীদ ইসলামের বিরুদ্ধে লাগছে। তো তাদেরকে বলবেন যে পত্রিকাটা একদিন পড়েছো? পত্রিকা পড়ে নাই। আমি বলেছি এই পত্রিকা জিহাদের কথা বলে, এই পত্রিকা ইসলামের কথা বলে, এই পত্রিকা কোরআনের কথা বলে, এই পত্রিকা হাদিসের কথা বলে, এই পত্রিকা আল্লাহ দ্বীনের সত্য বাণী তুলে ধরে। এই পত্রিকা নিয়ে যারা কাজ করে তারা হচ্ছে মুজাহিদা। এরা আল্লাহর বান্দা বান্দি, এরা আল্লাহর স্পেশাল রহমতের ছায়ার মধ্যে থাকে। তোমরা যতই ষড়যন্ত্র করো কোনো লাভ নাই। আপনারা যারা
আপনারা যারা এই সংগ্রাম করছেন, আজকের এই সম্মেলন, আমি জানি যতটুকু আপনাদের যারা মাঠে ময়দানে কাজ করেন, আমি একটু জানতে চাইব, মাঠে ময়দানে কাজ করতে গিয়ে গত কয়েক বছরে পত্রিকা বালাক করতে গিয়ে, বই পুস্তক বিক্রি করতে গিয়ে রাস্তাঘাটে হেনস্থার শিকার হয়েছেন, অপমান করা হয়েছে, আপনাদেরকে আঘাত করা হয়েছে। এই ধরনের বোনরা একটু দাঁড়ালে আমি খুশি হই। দেখুন, এই সম্মেলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের অর্ধেকের বেশি নারী কোনো না কোনো সময় তাদেরকে হেনস্থা করা হয়েছে, তাদেরকে অপমান করা হয়েছে, তাদেরকে গালাগালি করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে। আপনারা আজকে থেকে জেনে রাখুন, আপনারা যে আমল করেছেন এর জন্য আপনারা আনন্দিত হন, আল্লাহর কাছ থেকে সম্মান পাবেন ইনশাআল্লাহ, এর জায়গা পাবেন, এর গুরুত্ব, এর মর্যাদা পাবেন। আপনারা সেই নারীর উত্তরাধিকার যিনি রাসূলুল্লাহর সঙ্গে জিহাদের ময়দানে চলে গিয়েছেন, আপনারা সেই উম্মে আম্মারার উত্তরাধিকার যিনি রাসূলকে সেভ করেছেন উহুদের ময়দানে, আপনারা সেই খাওয়ার উত্তরাধিকার যিনি ইয়ারমুকের ময়দানে রোমান সৈন্যদেরকে ধাওয়া দিয়ে তাদেরকে পালাতে বাধ্য করেছেন। আপনারা হচ্ছেন সেই নারী সাহাবীদের উত্তরাধিকার যারা তাদের রক্তবিন্দু দিয়ে তাদের স্বামীকে, সন্তানকে, তাদের পিতাকে আল্লাহর রাস্তায় উদ্বুদ্ধ করে দিয়ে জিহাদের ময়দানে পাঠিয়ে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে, সালাতের মুসাল্লায় দাঁড়িয়ে সেজদা করে আল্লাহকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি শহীদের স্ত্রী হতে চাই, আমি শহীদের মা হতে চাই, আমি শহীদের বোন হতে চাই। আপনারা হচ্ছেন তারা। শুধু তাই নন, আপনারা ওদেরকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেননি, আপনারা নিজেরা সরাসরি ময়দানে অবতীর্ণ হয়েছেন। প্রখর রোদ, বৃষ্টি, বৈরী আবহাওয়া মোকাবেলা করে ক্ষুধার্ত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আপনারা আল্লাহর দ্বীনের পতাকা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। এই কাজ করতে গিয়ে ওই ধর্ম ব্যবসায়ী এবং তাদের অন্ধ অনুসারীরা আপনাদেরকে হামলা করেছেন। আপনারা আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। আপনাদের এই আমল কোনোদিন বৃথা যাবে না। আপনাদের বিজয় সুনিশ্চিত। আপনাদের এই কোরবানির বিনিময়ে আল্লাহ সত্য দিন মানব জীবনের প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ।